Lamsugu strangsatini kobura poktumawo ang noni logi tongo orupa debrma. Tabusu zorani nangkumani kobura poktumaro kungka. World Veterinary Day haste o pale jaka bubagrahor Agartala Robindra Shotoborshiki Bobono aro manjaka Malmata Veterinary Mantri Sudhanshu Das Principal Secretary B.S. Mishrano Khobite Kubuniro. Haste o pale jaka hayung Malmata Nishal haikeba World Veterinary Day o salarigi Tripura Veterinary Council ni luwajing bai kaisa panda sangajaka bubagrahor Agartala Robindra Shotoborshiki Bobono o pandawo narwayengi manchapika Tripura haste ni Malmata Hampre Bedini Mantri Sudhanshu Das, Tang Bedini Principal Secretary B.S. Mishra, Special Secretary Dr. K. Joshi Kumar, Tripura Veterinary Council Kasko Dr. Chintu Tebano Khoboi Kubniro. Pandaw Koglam Nana Thange Mantri Sudhanshu Das Saka, Baro Hakotoni GDP no Kabang Khaitaniwo, Hukbarte, Malmata Hampre Bedini, Kabang Yak Tongo, Abani Bage, Malmata Hampre Bedego Shamuhum Khaniro, Bajati Shamun Khanango. Borok ni Bage Tebo Shamuchukna Bage, Kaham Wanchamuti Shamun Khanangai, Kamiam Chai ni Borok no. Bahai saksak basoi manai abantibo wanchogi samung khanga nangnai haste utawo nangmasok tokteite muihan rok supuna bagai phatar hakotoni haste tubuna nango haini bagai haste hapang saksasung basemon ke babaisawo haste rang tubun haseo thangya te babaisawo samungkri rokbo samung manchinai kisa salsakang hakotoni bubaga khor dileo thangai baro hakotoni malmakta hamkre betini mantri bai malai koglam salika te bo sanmukti saka hasteo Malmata Bedekni Haikeba Veterinary University Fiokni Bage te Dakti Dodono Hastiwo Veterinary University Changjarni Shaikhnarka Mantri Sudhanshu Das সভাপতিত্ব করছে মাননীয় চিন্টু দেববর্মা ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন ভেটেরিনারি রিলেটেড ওয়েলফেয়ারের সাথে যিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং আমাদের ত্রিপুরা সরকারের এআইডিডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সিনিয়র আইএফএস ক্যাডার মাননীয় বিএস মিশ্রাজি উপস্থিত আছেন আমাদের এআইডিডি ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টর কে শশী কুমার আইএফএস আছেন বিল্লুদীপ দেববর্মা যিনি ভেটেরিনারি কাউন্সিলের ইনচার্জ রেজিস্ট্রার এছাড়া এখানে উপস্থিত পুরো রাজ্য থেকে আগত সমস্ত ভেটেরিনারিয়ানস পাশাপাশি আজকে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উপলক্ষে উপস্থিত এখানে যারা আছেন যারা আসতে পারেননি সবাইকে আমার হৃদয় থেকে ভেটেরিনারি ডে উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটা আপনাদের জন্য অনেক বেশি গর্বের মুহূর্ত আমি এখানে উপস্থিত সবাইকে বলবো যারা প্রতিনিয়ত আমাদের সমাজে অন্যতম অঙ্গ পশুপালনের সাথে যুক্ত থেকে যারা নিরলস কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্য একবার জুড়ে করতালি বাজিয়ে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই My heartiest congratulations to all the veterinarians on the auspicious occasion of World Veterinary Day. It is my great pleasure and honor that I got the opportunity to say something about you, though I am a very non-experienced person regarding your profession. খুব সংক্ষেপে দুইটি কথা বলে চেষ্টা করব আমার বক্তব্য শেষ করার জন্য Dr. B.R. Ambedkar said, life should be a great rather long life. জীবনে মহান কিছু থাকা উচিত দীর্ঘ জীবনের চাইতে আমরা এমন অনেক ব্যক্তিকে দেখেছি অনেক মানুষকেও দেখেছি হয়তো যারা 80 কিংবা 90 বছর বয়সে হয়তো মারা গেছেন কিন্তু তার জীবনে সম্পূর্ণ জীবনটাকে যদি আমরা পর্যালোচনা করি খুব সীমিত মানুষের মধ্যে দেখা যায় সেটা সীমাবদ্ধ থাকে হয়তো কিছু মানুষ জানেছেন একদিন পরে তার নামটা মুছে যায় কিন্তু আবার এই বৈচিত্র্যময় দেশে এই মহান ভারতবর্ষে এমন অনেক মানুষকে আমরা জন্মগ্রহণ করতে দেখেছি এবং যাদের কৃতিত্ব কর্মের জন্য এই ভারতবর্ষ নয় গোটা বিশ্ব তাদেরকে স্মরণ করে শুধুমাত্র তাদের কৃতকর্মের জন্য কোথাও একটা কথায় আছে যে জন্ম হোক জেতা তেতা কর্ম হোক ভালো জন্ম আমাদের যেখানে হোক না কেন আমাদের কর্ম যেন ভালো হয়
আর আমরা আমাদের কৃতকর্মের জন্যই মানুষের কাছে বেঁচে থাকি, মানুষের হৃদয়ে বেঁচে থাকি। আর আমি বিশ্বাস করি এখানে আপনারা যারা আছেন বক্তব্যের মাধ্যমে আমাদের স্পেশাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি তারা বলে গেছেন, আপনারা হচ্ছেন সেই ব্যক্তিত্ব যারা বিনা শব্দে কোন রকমের মানে কি বলবো এক্সপ্রেশন ছাড়াই যাকে ট্রিট করতে পারে এবং রোগ নির্ণয় করতে পারে। সো এটা সত্যি খুব মানে অভূতপূর্ব বিষয়। আমরা যখন হিউম্যান ডক্টরের কাছে যাই, আমরা আমাদের রোগ বলি, আমরা আমাদের সমস্যা বলি, তখন তারা তার উপর কয়েকটা কি এক্সামাইন করেন বা টেস্ট লিখে দেন, তারপর টেস্টের রিপোর্ট দেখে তারপর ট্রিটমেন্ট হয়। ইউ আর দ্য পারসন যে কিনা মানে বিনা এক্সরে রিপোর্ট হোক, সোনোগ্রাফি ছাড়াই কিংবা কি বলে এটাকে পেট স্ক্যান ছাড়াই আপনারা রোগ নির্ণয় করে তার চিকিৎসা করতে পারেন। সো অ্যাকর্ডিং টু মি, ইউ আর দ্য গ্রেট ডক্টর, you all are considered as the best doctor in our society. এটা সত্যি। আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি আমি দেখেছি যে আমাদের রাজ্যে বিশেষ করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্ট, যদিও এটা 1990 এর আগে একই দপ্তরের আন্ডারে ছিল, ভারতবর্ষের জিডিপি কন্ট্রিবিউশনের ক্ষেত্রে এই সেক্টরটা কিন্তু কি রোল প্লে করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং শশী কুমারজিও বলেছেন গ্রামীণ অর্থনীতিকে বৃদ্ধির ক্ষেত্রে বা গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে আমাদের এই দপ্তর কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় হচ্ছে আপনাদের সমস্ত এক্সপিরিয়েন্স নলেজকে কাজে লাগিয়ে আগামী দিন আমাদের যে ডিমান্ডগুলি আছে, আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, সেগুলিকে আমরা কতটা ফিল আপ করতে পারি, দিস ইজ আওয়ার মেইন চ্যালেঞ্জ। আমি আজকে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে এই স্পেশাল মুহূর্তে সমস্ত এখানে যারা আমাদের ডক্টররা আছেন, অন্যান্য যারা আধিকারিকরা আছেন, আমি অনুরোধ করব আমাদের পরিকল্পনা নিতে হবে। এবং পরিকল্পনাটা যেন এমন না হয় যে আমরা ভাষণে বলে গেলাম, আবার 1 বছর পরে এসে আবার ভাষণবাজি করলাম। তো ভাষণের মধ্যে কিন্তু সাকসেস নাও আসতে পারে। আমরা যখন কাজে সেটাকে রূপান্তরিত করব, তখন হয়তোবা সেটা আমাদের সফলতা দেখাতে পারে। ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা, 3 দিকে বাংলাদেশ, একদিকে আসাম, মিজোরাম, এই ছোট্ট রাজ্যের মধ্যে পাহাড়ি অঞ্চল, সমতল মিলিয়ে খুবই মানে বৈচিত্র্যপূর্ণ আমাদের রাজ্য, যেখানে অনেক বেশি পটেনশিয়ালিটি আছে যে আমরা আমাদের এই ডিপার্টমেন্টটাকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক এবং খাদ্যের চাহিদাগুলিকে আমরা পূরণ করতে পারি। এর পাশাপাশি আমার যেটা ব্যক্তিগত মতামত, যে আমরা দেখেছি আমরা যখন রিভিউ মিটিংয়ে বসেছিলাম, রিভিউ মিটিংয়ে ডিসকাশন যখন হয়েছে, আমরা যখন দেখেছি আমাদের রাজ্যে ডিমের প্রোডাকশন, দুধের প্রোডাকশন কিংবা মাংসের প্রোডাকশন যা আছে, আর আমাদের রাজ্যের যেটা ডিমান্ড আছে তার তুলনায় কিন্তু অনেকটা বেশি ডিমান্ড আমাদের ইন এডিশন রয়েছে। এটাকে আপনি গ্যাপ বলতে পারেন, ডেফিসিট বলতে পারেন, আবার ইন এডিশন ডিমান্ডও বলতে পারেন। এই যে ডিমান্ডটা, এটা কিন্তু আজকে বহিরাজ্য থেকে আমরা ফুলফিল করছি, সেটা অন্ধ্র থেকে হোক, ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, কিংবা আমাদের পার্শ্ববর্তী অন্য কোনো রাজ্য থেকে হোক, সেগুলিকে এনে আমরা আমাদের রাজ্যের সেই ডেফিসিটকে পূরণ করে আমরা ডিমান্ড ফুলফিল করছি। আমরা যখন এই বিষয়ের উপর পরিকল্পনা তৈরি করব, এখানে যখন আমরা সমস্ত রিসোর্সকে কাজে লাগিয়ে এই ডেফিসিটকে যদি আমরা ফিল আপ করতে পারি, আমাদের 2 সাইডেই লাভ। একদিকে আমরা যখন খাদ্যের সম্পূর্ণ হতে পারবো, অপরদিকে আমাদের রাজ্যের যে বেকারত্বের সমস্যা, সেটাকেও কিন্তু দূর করে আমরা সেই জায়গাতে বেকারদের কর্মসংস্থান দেওয়ার একটা সুযোগ থেকে যায়। সেই জায়গাতে আমাদের সবাইকে দায়িত্ব দিতে হবে, সবাইকে পরিকল্পনা তৈরি করতে হবে, করে আমাদের সেই জায়গাটাকে ফুলফিল করতে হবে। আমরা মিটিংয়েও ডিসিশন নিয়েছি যে আমরা একাধারে যেমন সেক্রেটারিয়েটে কিংবা ডাইরেক্টরেটে বসে পরিকল্পনা তৈরি করব, অপরদিকে আমরা ফিল্ডে গিয়ে সেগুলিকে সরাসরি আমরা পর্যবেক্ষণ করব, পরিদর্শন করব, এবং কি কাজ হচ্ছে কি হচ্ছে না, আমাদের রেজাল্ট কি,
আমরা যে ইনিশিয়েটিভটা নিলাম তা কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে, রেজাল্ট কি এসছে, সেটার উপরে আমাদেরকে চর্চা করে প্রতি 3 মাস অন্তর অন্তর তার উপর আমাদের একটা রিভিউ করতে হবে। এবং আমি পার্সোনালি আপনাদেরকে আমি প্রমিস করে বলতে চাই যে আমি যতক্ষণ পর্যন্ত এই দপ্তরের দায়িত্বে আছি, হয়তোবা এক্সপিরিয়েন্স আমার অনেক কম, টেকনিক আমার কাছে হয়তোবা কম রয়েছে, নলেজ আমার কাছে কম রয়েছে, আমার কাছে কিন্তু পরিশ্রম করার মতো ক্ষমতা আছে। আমার কাছে সততা বজায় রেখে প্রতিটা ক্ষেত্রে গিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার ক্ষমতা হয়তো আমার আছে। কিন্তু অপর সাইডে আপনাদের নলেজ, আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের সমস্ত টেকনোলজি হোয়াট এভার ইউ গ্যাদার থ্রু আউট ইউর লাইফ, এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করে আমরা সেইটাকে ফুলফিল করতে পারি, তার জন্য এখানে উপস্থিত আপনাদের প্রত্যেকে আমি আন্তরিক কন্ট্রিবিউশন চাই, আপনাদের প্রত্যেকের আন্তরিক আমি সহযোগিতা চাই। উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং ওনার পুরো টিম সহ আমরা প্রায় দীর্ঘ আধা ঘন্টা সময় কথা বলেছি এবং উনি খুব পজিটিভলি আমাকে রিপ্লাই করেছেন যে খুব তাড়াতাড়ি আমরা ত্রিপুরা রাজ্যে ভেটেরিনারি সেন্ট্রাল ইউনিভার্সিটি পেতে চলেছি। এটা আমি আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে বলতে পারি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য হবে রাজ্যের জন্য, যেখানে অনেক ছাত্রছাত্রীরা আজ বহিরাজ্যে গিয়ে হয়তোবা অনেক গার্জিয়ান আছে আর্থিকভাবে দুর্বল হতে পারে, যাদের ক্ষেত্রে সেটাকে এফোর্ড করা অনেক কষ্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য অনেকটাই ফ্রুটফুল হবে এবং অনেক বেশি মানে রেজাল্ট ওরিয়েন্টেড হবে। তো আমি চেষ্টা করবো আরেকটা মিটিং আমাদের হবে রিসেন্টলি মান্থ অফ মে, ধরুন 1st কিংবা 2nd উইকের মধ্যে ভেটেরিনারি কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট এবং আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার রূপাল আছে, ওনার সাথে মিটিং করে তারপরে আমরা ডিট করব কবে আমাদের রাজ্যে সেই ইউনিভার্সিটির শুভ শিলান্যাস হবে। তো এই জায়গাতে আমরা পৌঁছে গেছি, মোটামুটি আমরা পজিটিভলি আপনাদেরকে বলতে পারি যে ভেরি শর্টলি উইল গেট দিস ইউনিভার্সিটি। তো বক্তব্য আমি আর দীর্ঘ আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করব। এখানে মাননীয় সেক্রেটারি সাহেব বলেছেন, এই গত 3 দিন আগেই আমি দিল্লি গেছিলাম আমার সরকারি কাজে, দপ্তরের কাজে। ফিশারি ডিপার্টমেন্ট যেহেতু আমার কাছে আছে, আইডিডি আছেন, এসসি ওয়েলফেয়ার, তো এই 3 দপ্তরকে বিভিন্ন ইস্যু নিয়ে দিল্লিতে গেছি, কথা বলেছি। পাশাপাশি আপনাদের আমি যখন ভেটেরিনারি কলেজে ভিজিট করলাম তখন তারা একটা ইস্যু আমার সামনে রেজ করেছিল রিগার্ডিং এফিলিয়েশন, এবং পাশাপাশি আরেকটাও আওয়াজ উঠেছিল যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা বহিরাজ্যে গিয়ে তাদের পিজি কোর্সের জন্য পড়াশোনা করার জন্য যেতে হয়। আমি 2টা ইস্যু সামনে রেখেছি এবং রিটেন ডিমান্ড রেখেছি যে আমাদের রাজ্যে ফর এস্টাবলিশমেন্ট অফ সেন্ট্রাল ভেটেরিনারি ইউনিভার্সিটি ইন ত্রিপুরা। তো সেই জায়গাতে যিনি ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট, তাছাড়া আমবাসা টাউন হল নগর ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার ni luaji mongbai thui rema shikatai panda songjaka aro manjaka ambasa poriporishad ni chairperson Gopal Sutrodor no khoboite kubuniro hapangni samung homu simia taboke hoda hamkani samungo yapri singni faika TCS tamaro Chasalo ambasani town hall Tripura Civil Service Officers Association ni luaji mongbai kaisa kotor thuya phama panda songjaka osalo Pungni damtisi hai tamban jarwa ambasani town hall o thuirmani pandano chengsawi rekha Sarkar Tripura Lok Sabha achuk thani MP Revati Tripura Pandao kubunrokni bisingo thangai manjagika dolai hangkorni yakbara hangkorfa Ajit Shukla Das Ambasa Bakak Stefa Sanjit Debarma Ambasa Block ni video Munmon Debarma और शानली पांडनो तुइदुरखा आम्बासा पुरो परिषद नि भाइस चेयरमैन गोपाल सुतोदा और शानली पांडवो खरक थामसिबा लुकुराव थुइयाफोर लायखा আমাদের অ্যাসোসিয়েশনকে আপনাদেরকে আমরা অন্য কাজে সব সময় আমরা জানতাম, অফিসের কাজ, মানুষের সেবায়, কিন্তু এই কাজটা একটু অন্যরকম। সরকারি সামাজিক ক্ষেত্রে আপনাদের এই অবদান আগামী দিনে আমাদের জন্য একটা নতুন উৎসাহ, উদ্দীপনা এবং দৃষ্টান্ত স্থাপন করবে। আমাদের এসডিএম মহোদয় বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ ক্রমে আপনারা সারা ত্রিপুরা রাজ্যে
এই কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন এবং এই নিয়ে আমি ভাগ্যবান। আজকে এই শিবির নিয়ে আমি দ্বিতীয়বার আপনাদের অ্যাসোসিয়েশনের যে রক্তদান শিবিরে অংশগ্রহণ করার সৌভাগ্য আমারও হয়েছে। এই কয়েকদিন আগে, 2 দিন আগে সম্ভবত আমি গন্ডা ছড়াতে ছিলাম, সেখানেও এসডিএম গন্ডা ছড়ার উদ্যোগে সেখানে হয়েছে, সেখানেও রক্তদান শিবির উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেখানে হয়েছে এবং আজকেও এখানে আমি দেখছি ব্যাপক দাতাদের অংশগ্রহণ। কাজটা তো করে যাচ্ছেন আপনারা, এটা সমাজে নিশ্চয়ই একটা দিশা দেখাবে। আমরা সামাজিক জীবনে আমরা দেখি, আমিও এই রাজনৈতিক জীবনে হোক, এর আগে সমাজ জীবনে হোক, এই কয়েকদিন আগেও, 2 দিন আগেও আমার কাছে ফোন এসেছিল, ও গ্রুপের রক্ত দরকার। আপনারা জানেন ও গ্রুপ অনেক সময় অ্যাভেলেবল হয় না। আমি নিজেও এবি পজিটিভ, আমার যে গ্রুপটা, এটাও বোধহয় বেশি অ্যাভেলেবল হয়। সব মানুষের মুখে আমি শুনি এবি, কিন্তু ও এবং কোন গ্রুপটা যেন একটু কম পাওয়া যায়। তো যেটা পাওয়া যায় না সেটা তো আরো মুশকিল পাওয়া। তো এরকম একটা ঘটনা আমি জানি, একবার জীবিতে মুমূর্ষু রোগীর হঠাৎ রক্তের দরকার, কিন্তু ওই গ্রুপে রক্ত পাওয়া যাচ্ছিল না। তারপরে রোগী পার্টির তরফ থেকে আমার কাছে ফোন এলো, আমি যোগাযোগ করে দেখলাম এবং এরকম রক্ত যারা দান করেন এরকম গ্রুপ আগরতলাতেও আছে, সারা ত্রিপুরা রাজ্যে এখন আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা যোগাযোগ করে ডোনার খুঁজে তারপরে দান করা হয়। এইভাবে আমরা রক্তের যোগান দিই। তো যে রোগী পার্টি যারা যারা রক্ত দেবেন, আমাদের এডিএম সাহেব মনে হচ্ছে উনি সায়েন্সের ছাত্র ছিলেন, যার কারণে ব্লাড গ্রুপের কে আবিষ্কার করেছেন তার ইতিহাস সমস্তই তিনি তুলে ধরেছেন। আমি ওই লাইনে আমি যেতে পারবো না, কারণ আমি আর্টসের ছাত্র। Laugan Amsayo Police Picket Achugnani Shanmukti Shawai 4 সালত 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রনি CPIM বদনি MLA দীপঙ্কর সেনতে সালচিবাই হামকনি পুলিশ সুপার কুলবান সিংবাই মালাইকাতে ডেপুটেশন রিলেখা Laugan Amsayo Police Picket Achugnan Shanmukti Shawai 4 সালত 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রনি CPIM ni MLA দীপঙ্কর সেন সালগবে হামকর পুলিশ সুপার কুলবান সিংবাই মালাই ডেপুটেশন রাখা MLA দীপঙ্কর সেন কখনো নিম্বসঙ্গ দাদা সিদঙ্গি সাকা চংমারিনি সিকানি সিমিনো তাবক জাতে 35 বিধানসভা বিলোনিয়া কেন্দ্রনি শান্তির বাজার কাইসি বুতঙ্গ আবন বিসিঙ্গ লাউগান বেলেনো কিরিমা সিংসা সামুচিত্রা হামিয়া পাতিমু পাতিতঙ্গ লাইথানি বিধানসভা চংমারিনি সিমি তাবক জাতে আমতিয় কবাংমা সামুচিত্রা পাতিমুরো পাতিতঙ্গ সালবুনমা CPIM ni বদনি আদরনি সাকো চপ্রব জাকমনি নহক সগির জাকমনি হাই সামুচিত্রা পাতিতঙ্গ আবন রেকিনো MLA দীপঙ্কর সেন 4 সালিন দিবর জারো সালগ্রাবাই হাঙ্কর পুলিশ সুপার কুলবন সিংবাই মালাইয়ে ডেপুটেশন রাখা বতিও সাকা হাঙ্কর পুলিশ তাংফাং বনকক রাখা অমহাই টং হালকনো কসং কসং খাইনা বাগৈ পুলিশ পিকেট আচুর জাগনাই দেখা করেছি। মূল বিষয় হচ্ছে 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের শান্তিবাজারের অংশের ভেতরে যে 10টা বুথ সেখানে আছে, এখানে লাউগাং, গাদ্ধাং এবং বেতাকা। এর মধ্যে লাউগাংয়ে ধারাবাহিকভাবে বেশ কিছু ঘটনা সেখানের মধ্যে সংঘটিত হচ্ছে, বিশেষ করে ইলেকশনের আগেও হয়েছিল
এবং ইলেকশনের পরেও সেই ধরনের ঘটনাগুলো হচ্ছে। অন্য দিকটাতে ঘটনার প্রবণতা এখন আগের তুলনায় অনেকটা সেখানে কমলে পরেও ওখানে দেখা গেছে যে এই ঘটনাগুলো প্রায়ই সেখানের মধ্যে হচ্ছে। যেমন এই মাসের মধ্যে সেখানে বেশ কয়েকজন তমাল মগ আক্রান্ত হয়েছেন, চন্দন দেবনাথ আক্রান্ত হয়েছেন, স্বপন পাল আক্রান্ত হয়েছেন, দেবাশিস পাল আক্রান্ত হয়েছেন। তারপরে বাড়িঘর মদন পাল, যোগেশ দাস এদের বাড়িঘর, কারোর দোকান ভাঙচুর করেছে। এই ঘটনাগুলো সেখানে সংঘটিত হয়েছে। আমরা অ্যাপিল রেখেছিলাম যে নির্বাচন শেষ, কাজেই এই ধরনের ঘটনাগুলো বন্ধ হওয়া উচিত। আমরা প্রশাসনকেও আমরা বলেছি এবং এর আগেও সর্বদলীয় মিটিং ছিল যেখানে সব দলের প্রতিনিধিরাই সেখানের মধ্যে ছিল এবং সেই মিটিং থেকেই প্রশাসন এবং সব দল মিলিয়ে সিদ্ধান্ত হয়েছে যে আর কোনো ঘটনা যাতে না হয় তার জন্য সব দলই তার ভূমিকা সেখানে নেবে। কিন্তু ঘটনা কমেছে, আগের তুলনায় অনেকটা কমেছে, কিন্তু লাউগাঙের এই জায়গাটার ভেতরে এই ঘটনাগুলো সেখানে সংগঠিত হচ্ছে। সেদিক থেকে আমি এসপি সাহেবকেও সেখানে বলেছি যে ওইখানে একটা পিকেট, ছোট পুলিশ পিকেট আপাতত সেই জায়গাতে অন্তত একটা পুলিশ পিকেট যদি দেয় তাহলে পরে এই ঘটনাগুলো সেখানে সংগঠিত হয়তো হবে না, তাদের দৃষ্টিতে সেখানে থাকবে। সেই জন্যই এসপি সাহেবের কাছে এটা আজকে দাবি করলাম যে একটা পুলিশ পিকেট সেখানে যাতে দেওয়া হয়। এই জন্যই আমি আজকে এসপি সাহেবের কাছে লিখিতভাবে এটা জানিয়েছি। উনি কি আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, উনি আশ্বাস দিয়েছেন, উনি বলেছেন কথা বলবেন এবং সেখানকার রিপোর্ট অনুসারে সেই জায়গাতে একটা পুলিশ পিকেট দেওয়ার ব্যবস্থা উনি করবেন। ধন্যবাদ। খরচনি বরি রেসলার রকনো রংফার সপ্রে খ্লাইজাং মনো তয়ি সামুস্ত্রা তাংনাই ব্রিজ ভূষণ সিংনো কেবেঙ্গৈ চারশালো আইডিএস তে AIMSS বাই কথাজা লুয়া জিমুংবাই আগরতলা সিটি সেন্টারও কাইসা খাদুং পান্ডা সংসজাখা খরচনি বরি রেসলার রক Wrestling Federation of India ni kaskotei MP Brijbhushan Singnok kebengai hakutor beremni borong manjak buri wrestler rokno romper sompre khlaimani patimano tui koksil chajakpano kendro habang tabusok joratui mungsa tangbatang naharia abo simia koksil chanai rok Delhi police ni thani FIR khaina thangaibo koksil chamano yasama nailia Omhai lasima sinja samung sitrano kebengai tei Brijbhushan Singno asuk thaini nornani tei bono romui krak majrarnani sanmung tui buri wrestler rok salsini ni bagai Delhi jontro montro asuk choba khlaika boroni ar sanmung no rugai IDS tei AIMSS bai kathaja luaji mumbai chashalo agotala city center o kaisa khadum panda songsajaka সাথে লক্ষ্য করছেন যে গত 7 দিন ধরে ভারতবর্ষের শ্রেষ্ঠ কুস্তিবিদরা যারা দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রকমের পদক অর্জন করে দেশের নামকে উজ্জ্বল করেছে, তারা আজকে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করছে। কারণ কি, তাদের যে সভাপতি MP ব্রিজভূষণ সিং, ওনার দ্বারা এই কুস্তিবিদরা দীর্ঘদিন ধরে লাঞ্ছিত এবং যৌন নির্যাতনের শিকার। তার এই প্রতিবাদে ওনারা দিল্লি পুলিশের কাছে অনেকবার FIR করতে গেছেন, কিন্তু দিল্লি পুলিশ এই FIR নিতে চায়নি। এই FIR এর দাবিতে এবং ব্রিজভূষণ সিংয়ের সভাপতি পদ থেকে দ্রুত পদত্যাগের দাবিতে এবং তার MP পদ খারিজের দাবিতে এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে আজকে তারা আন্দোলনে বসছেন যন্তর মন্তরে। আমরা এই আন্দোলনের সমর্থনে আজকে সারা দেশব্যাপী আমরা আমাদের 3 সংগঠন অল ইন্ডিয়া TSU, অল ইন্ডিয়া DI এবং অল ইন্ডিয়া MSS বিক্ষোভ প্রদর্শন করছি, কোথাও মিছিল করছি, মিটিং করছি, এভাবে দেশব্যাপী আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তাদের সমর্থনে। এবং পাশাপাশি রাজ্য আমরা এই আন্দোলনের সংহতি জানিয়ে আজকে সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। আমি অল ইন্ডিয়া DI রাজ্য সভাপতি ভবতোষ দে। मन की बात पांडव फिल सारा पुमानो कितेले चारशलो लाइव मारुक जागो तांगपतांग संसखा प्रदेश बीजेपी कक्थुनारि निबस केंगो सागा बीजेपी कासको राजीव भट्टाचार्य मन की बात पांडानी फिल सारा कामने रगै लाइव मारुक जाग तांगपतांग नारका हास्ते बीजेपी हास्ते गनंगै कायसा साइ बारा जिबा थायो प्रधानमंत्री मन की बात नि पांडा संगजागनाय पंचायत वार्ड बेरमबो अ पांडा खायजागनाय पांडानो काहाम खायति सेना बागै हाबानगो ककरम पांडा संगजाखा पार्टी बेरेमनि अ पांडानो काम खायति सेना बागै जतो थायुनो उया हनपनो खरक सारानसिमि नै साय हाय बरक मानजागनाय हदानि मुंगनां लुकुरक पांडाव मानजागनाय ते हास्तिनि mogol खुजागनाय थाय हायरगो अ पांडा ताबुक जाय जाय के खायजागै दंहनै कक्थम बसंगो सायखानरका हास्ते बीजेपी नि कासकु राजीव भट्टाचार्य बनकारिब कक्थम पांडाव मानजाका बीजेपी नि खुकपां नवेन्द्र भट्टाचार्य खबै गुबुनि राव
আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি প্রত্যেক মাসের শেষ রবিবার উনি মন কি বাত অনুষ্ঠান উনি সংগঠিত করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উনি মানুষের সমস্ত কিছু উৎসাহবর্ধন থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারে উনি এই মন কি বাত অনুষ্ঠানে সুন্দরভাবে উপস্থাপন করেন। এই মন কি বাত অনুষ্ঠান আমাদের আগামী রবিবার অর্থাৎ 30 এপ্রিল তা 100তম এপিসোড, সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই মন কি বাত অনুষ্ঠানটি পরিচালিত হবে। তো এই 30 এপ্রিল এই মন কি বাত অনুষ্ঠান, প্রধানমন্ত্রীজির এই মন কি বাত অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করার জন্য ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা এবং এই প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান 100তম যেটা হচ্ছে সেটাকে একটা সারা জাগানো এবং সমগ্র বিশ্বের মধ্যে এটা একটা তাৎপর্যপূর্ণ এপিসোড করার লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি তার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মোতাবেক আমরাও ত্রিপুরা রাজ্যে আমরা আমাদের 3,328টি বুথ রয়েছে। তো আমরা এবার পর্যায়ক্রমে টোটাল 1515টি জায়গাতে মিনিমাম ন্যূনতম 100 থেকে 500 সংখ্যা দিয়ে আমরা তা করার পরিকল্পনা করেছি। আমার পাশে বসা রয়েছে আমাদের যিনি মন কি বাত ইনচার্জ, আমাদের সাধারণ সম্পাদক নলচরের বিধায়ক কিশোর বর্মনজি, উনি মন কি বাত ইনচার্জ ত্রিপুরা রাজ্যের, উনিও সুচারুরূপে যাতে পরিচালিত হয় তার জন্য একটা রূপরেখা তৈরি করেছেন। আমরা প্রত্যেকটি জিপি, আপনারা জানেন যে আমাদের তাদেরকে ওই সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তাছাড়া আমাদের রাজ্যে 3 জন সাংসদ রয়েছেন। আমাদের রেবতী ত্রিপুরা, উনি আমবাসাতে, ধলাই জেলায় আমবাসাতে উনি ন্যূনতম 3000 সংখ্যা নিয়ে উনি সেখানে মন কি বাত অনুষ্ঠান শুনবেন। আমাদের প্রতিমা ভূমি সোনামুড়া যে টাউন হল, সেখানেও উনি পরিকল্পনা করেছেন, উনিও সেখানে মন কি বাত অনুষ্ঠান অনুধাবন করবেন। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়, উনিও শান্তিবাজারে এই মন কি বাত অনুষ্ঠানে যোগদান করবেন। আমি প্রদেশ সভাপতি হিসেবে আমি উদয়পুরে আমি মন কি বাত অনুষ্ঠান সেখানে আমি উপস্থিত থাকব এবং রাজ্যের বিভিন্ন আমাদের মন কি বাত ইনচার্জ কিশোর বর্মন, উনি নলছরে একটা সেখানে মৎস্যজীবীরা সেখানে অর্গানাইজ করেছে, প্রায় 1000 মৎস্যজীবীদের নিয়ে উনি এই মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং রাজ্যের প্রত্যেক লিডার থেকে শুরু করে আমাদের বিধায়ক বিধায়িকা, আমাদের যারা ব্লক চেয়ারম্যান, বিএসসি চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সমস্ত অংশের নির্বাচিত প্রতিনিধিরাও আমাদের এই মন কি বাত অনুষ্ঠানে ওনারা অংশগ্রহণ করবেন, সেরকম সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে। তো আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি রাজ্যের আপামর জনসাধারণের কাছে আমি আবেদন রাখবো যে আগামীকালকে অর্থাৎ রবিবার 30 এপ্রিল আমাদের যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীজির 100তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান রাখবো যে আপনারা
এই মন কি বাত অনুষ্ঠানটাকে আপনারা অনুধাবন করবেন এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জন্য যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সমস্ত ক্ষেত্রে, তো সেটা আমরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই দিনটি উদযাপন করব, সেই লক্ষ্যমাত্রা আমরা রেখেছি। এবং আমি সাংবাদিক বন্ধুদেরকেও অনুরোধ করব আপনারা সেই অনুষ্ঠানটাতে যোগ দিয়ে সেটাকে সাফল্যমণ্ডিত করবেন। চাসালি সিমি যত হাকুতর বাই বাক্সা ত্রিপুরা হাস্তিওব জহর নবোদয় রুমনগ পড়নানি বাগে জয়েন্ট এন্ট্রান্স আমজুকমু নাহারজাখা জহর নবোদয় রুমনগ পড়নানি বাগে এডমিশননি এন্ট্রান্স আমজুকমু চেংজাখা তিনি চারশলা হাকুতর বাই বাক্সা ত্রিপুরা হাস্তিওব কাইচার নবোদয় রুমনগ তঙ্গ আর পড়নানি বাগে ও জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নাহারজাক তঙ্গ সালথাং ত্রিপুরা হাঙ্করনি কাইথাম সেন্টার ওঙ্গি তঙ্গ ও আমজুকমু বেবগৈ খরক 737 রেজিস্টার খালাইজাখা ও আমজুকমুনা বাগৈ অবহাইনো সাকা সালতাং হাঙ্করনি প্রিন্সিপাল অদ্বয় ভট্টাচার্য। নমস্কার, আমি পশ্চিম ত্রিপুরার নৌজহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ। আজকে জহর নবোদয় বিদ্যালয়ের যে এন্ট্রান্স টেস্ট হয় অল ইন্ডিয়াতে হচ্ছে, এর সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলাতে 3টি সেন্টারে এই পরীক্ষা হচ্ছে, শিশু বিহার, উমাকান্ত একাডেমি এবং উমাকান্ত ইংলিশ মিডিয়াম। এই 3টা সেন্টারে এক্সাম হচ্ছে। 737 স্টুডেন্ট রেজিস্টার করেছে। আর আমরা 15 মিনিটের মধ্যেই প্রেজেন্ট অ্যাবসেন্টও জেনে যাব কতজন পরীক্ষায় প্রেজেন্ট হয়েছে, কতজন অ্যাবসেন্ট হয়েছে। পশ্চিম ত্রিপুরার পুরো ত্রিপুরাতে 8টা নবোদয় আছে, এর মধ্যে যে পশ্চিম ত্রিপুরাতে এইটা 3টা সেন্টারেই এক্সাম হচ্ছে। তাপসজরনি কবর ককিমা আসুজরনা কবরি নাকুমানি কক তুমারন বাগৈ সয়ওই নাইতংদি সাংসাতি